Hello guys, assalamu alaikum. Welcome back my YouTube channel and watching my new cooking video. ওকে, এটা একটা ইন্ডিয়ান রেসিপি। এটা হচ্ছে চিকেন কারি, আর এটা আমি তৈরি করতেছি বাংলাদেশ থেকে। আমার এটা অনেক বেশি ভালো লাগে। ফার্স্ট টাইম তৈরি করছি, বাট এর আগে দেখছিলাম, খাইছিলাম, বাট আজকে আমি ফার্স্ট টাইম নিজে তৈরি করছি, নিজে খাওয়ার উদ্দেশ্যে। যাই হোক, বাই দ্য ওয়ে, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যারা আমার ভিডিও দেখছেন এবং কি যারা নতুন নতুন রেসিপি এভাবে অবশ্যই কমেন্ট করবেন যে নতুন নতুন রেসিপি কী নিয়ে আসছে। আমার একটা সমস্যা আছে, আমি আসলে কোনো স্পেশালি শেফ না যে আমি ফুল ভিডিও দিই। আমি রান্নার ক্ষেত্রে খুব তাড়াহুড়ো করে দ্যাট টাইমিংয়ে আমি কোনো ভিডিও ক্লিপ করতে পারি না। বাট এটা হচ্ছে চিকেন কারি, ইন্ডিয়ান রেসিপি, আর আমি এটা খুব অসাধারণভাবে রান্না করছি। সত্যি রান্না করতে যতটা ইন্টারেস্টভাবে রান্না করেছিলাম, দেখতেও অতটা সুন্দর ছিল, খেতেও লাইক দ্যাট। আচ্ছা, এটা আমি টক দই দিয়ে আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে শাহি জিরা দিয়ে রান্না করছি। তো অবশ্যই ডিফারেন্ট রান্না, তো অবশ্যই, কারণ সচরাচর আমরা পেঁয়াজের গ্রেভি দিয়ে রান্না করি, পেঁয়াজ কাঁচাই রান্না করি, বাট এটা হচ্ছে পেঁয়াজের বেরেস্তা দিয়ে আর টক দই দিয়ে। ফার্স্ট আমি টক দই দিয়ে রান্না শুরু করছি, সো রান্নাটা অবশ্যই ডিফারেন্ট। এরপরে যদি কখনো রান্না করি, অবশ্যই আমি স্টার্টিং টাইমিংটা আপনাদের সাথে শেয়ার করব। টুডে আই এম সরি ফর লেট। ওকে, আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একটা কালার আসছে, রিয়েলি এত সুন্দর স্মেল আসছে, কারণ আমি নিজে তৈরি করছি আমার পার্সোনালি ইনগ্রিডিয়েন্ট দিয়ে শাহি জিরা, যেটা আমি নিজে তৈরি করছি বিভিন্ন মশলা দিয়ে। আমি একটা শাহি জিরা তৈরি, যেটাতে আমি বিরিয়ানি, গরু মাংস, রোস্ট, খাসি মাংস, পোলাও সব কিছুতেই আমি ইউজ করে থাকি। বাট এখানে তেমন কিছু আমি ইউজ করিনি, জাস্ট টক দই, শাহি জিরা অ্যান্ড বাদাম, কাজু বাদামের পেস্ট অ্যান্ড কী বলবো, এইগুলোই জাস্ট। দেখেন কালারটা অসাধারণ না? আমাকে মাটি প্লেটে, মাটি গ্লাসে, স্টিলের প্লেটে, স্টিলের গ্লাসে খেতে খুব বেশি ভালো লাগে, তাই আমি এগুলো জিনিস ব্যবহার করি। আপনাদের কার কার আমার মতো এই মাটি প্লেটে খেতে অনেক বেশি ভালো লাগে? যদিও এটা আমার ভাবির দেওয়া। সো দেখতে কেমন লাগছে? অনেক ইয়ামি না? হ্যাঁ, যেমনই দেখতে ইয়ামি ছিল তেমনই খেতে। আসলে সত্যি বলতে কি, মায়ের হাতে রান্না না খেলে না মনে হচ্ছে কি যে একটা অতৃপ্তি খিদা থেকেই থাকে। বিশ্বাস করেন, লিটারেলি কিছুদিন থেকে আমার এতটা অতৃপ্তি খিদা রয়ে গেছে যে কখন আমি মায়ের হাতে রান্না খাবো। বাট এটা তো আর সম্ভব না, মা তো আর কখনোই আমাকে খাওয়াইতে পারবে না। যাই হোক, নিজের হাতে তৈরি করছি, আমার জন্য দোয়া করবেন, আমি যেন এভাবে মজার মজার ভিডিও শেয়ার করতে পারি। টাটা।